আপনি কি জানেন রমজান মাস এমন একটা মাস যেখানে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে না খেয়ে থাকতে বলেন না, বরং আমাদের ভিতরের মানুষটাকে বদলে দেন। এই মাসে অনেক মানুষ তওবা করে, আবার অনেক মানুষ নামাজে ফিরে, আবার অনেক মানুষ একটা কঠিন সিদ্ধান্ত নেয় যে আজ থেকে আমি আর হারাম পথে চলবো না, হারাম কিছু খাবো না, হারাম কোনো ব্যবসা করব না, আমি এবার হালাল পথে দাঁড়াবো, আমি এবার নিজের পায়ে দাঁড়াবো। কারণ রমজান মাস এমন একটা সময় যখন মন নরম থাকে, নিয়ত খাঁটি থাকে, আর আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আমি শেখ আবদুল্লাহ আল ফারুক। আমি আজ আপনাদের রোজার মাসে করার মতো 5টা বাস্তবসম্মত ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো, যেগুলো আপনি ছোট করে শুরু করতে পারেন এবং ইনশাল্লাহ আপনার রিজিক, আত্মসম্মান, জীবনের দিক বদলে যেতে পারে। শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা বলি। এক ভাই ছিল, নাম রায়হান। গত বছর রমজানের মাঝামাঝি সময়ে সে আমার কাছে এসে বলেছিল, ভাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে কিছু দাঁড় করাতে পারছি না। বাসায় মা আছে, ছোট ভাই আছে, সামনে ঈদ, আর পকেটে টাকা বলতে কিছুই নাই। আমি তাকে একটা কথাই বলেছিলাম, রমজান মাস একদম ছোট করে শুরু করো, কিন্তু হালাল পথে শুরু করো। শুরু করেছিল মাত্র 5টা ইফতার বক্স দিয়ে। প্রথম দিন 5টা, দ্বিতীয় দিন 8টা, তারপর ধীরে ধীরে 30-এ গেল, 50-এ গেল। ঈদের আগেই সে নিজের ঘরের বাজার, মায়ের ওষুধ, ভাইয়ের স্কুল ফি সব কিছু করে ফেলেছিল। আপনি জানেন সবচেয়ে সুন্দর ব্যাপার কি ছিল? সে বলেছিল, ভাই আমি টাকা পেয়েছি ঠিকই, কিন্তু আমি যেটা বেশি পেয়েছি সেটা হলো আত্মসম্মান। আজ আমি আপনাদের যে আইডিয়াগুলো বলবো, এগুলো ঠিক সেরকম বাস্তব আইডিয়া, যা আপনার জীবনে একটা নতুন দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ। প্রথম আইডিয়া হলো ইফতার বক্স, ওই সেই রায়ানের মতো হোমমেড খাবারের সার্ভিস। রমজান মাসে মানুষ ইফতার খায়, প্রচুর মানুষ ব্যস্ত থাকে, দোকানে থাকে, তারপর তাদের ইফতারের যে স্বাস্থ্যকর ব্যাপার সেই ব্যাপার থাকে না। কিন্তু মানুষও এরকম ইফতার চায় না, ক্ষতিকর ইফতার চায় না। কেউ চায় স্বাস্থ্যকর, কেউ চায় কম তেল, কেউ চায় ঘরোয়া স্বাদ, কেউ চায় অফিসে বসে সময় বাঁচিয়ে খেতে। আপনি যদি পরিষ্কার ভাবে সময় মতো সুন্দর প্যাকেজিং করে ইফতার বক্স দেন স্বাস্থ্যকর, তাহলে এটা রমজানের সবচেয়ে ফাস্ট সেলিং সার্ভিসগুলোর মধ্যে একটা হতে পারে। আপনি চাইলে 3টে ক্যাটাগরি করতে পারেন: বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবং এখানে একটা সুন্দর ইসলামিক ভ্যালু যোগ করতে পারেন। প্রতিদিন 1 বা 2টা ইফতার বক্স আপনি কাউকে ফ্রি দিতে পারেন। এটা আপনার ব্যবসাকে শুধু ব্যবসা বানাবে না, এটা হবে বরকতের কারণ। দ্বিতীয় আইডিয়া, সেটা হলো সেহরি এবং রমজান গ্রোসারি প্যাকেজ ডেলিভারি। রমজানের সবচেয়ে কষ্টের কাজগুলোর একটা হলো বাজার করা। বিশেষ করে শেষের দিকে মানুষ কাজ থেকে ফিরে ক্লান্ত থাকে, অনেক বয়স্ক লোক আছে, অনেকে অসুস্থ থাকে, আবার অনেক পরিবারের নারী সদস্যের পক্ষে বারবার বাজারে যাওয়া সম্ভব হয় না। আপনি যদি সেহরি প্যাক, ইফতার প্যাক অথবা 1 সপ্তাহের বাজার প্যাক, আপনি কি বুঝছেন, এটা কিন্তু ইফতার বক্স না, বরং বাজারের একটা প্যাকেজ, এটা তৈরি করেন এবং হোম ডেলিভারি করেন, তাহলে আপনি মানুষের সময় বাঁচাবেন, কষ্ট কমাবেন। ইসলামে মানুষের কষ্ট কমানো অনেক বড় সওয়াবের কাজ। আর ব্যবসা হিসেবে এটা কিন্তু খুবই শক্তিশালী, কারণ রমজানে রিপিট কাস্টমার পাওয়া যায়। তৃতীয় আইডিয়া হলো ইসলামিক গিফট। রমজানে প্রচুর মানুষ কেনাকাটা করে, সেটা বই হতে পারে বা রমজান গিফট হ্যাম্পার বিভিন্ন ধরনের হতে পারে। রমজানে মানুষ বেশি দান করে, বেশি ভালোবাসা দেখায়, সম্পর্কগুলো ঠিক করতে চায়। আপনি যদি সুন্দরভাবে গিফট হ্যাম্পার বানান, যেমন সেটা হতে পারে খেজুরের, আতরের, তসবি, জায়নামাজ, দোয়ার বই, ইসলামিক কার্ড, তাহলে মানুষ সেটা পরিবার, শিক্ষক, অফিসের সিনিয়র, প্রিয় মানুষকে গিফট করবে। এটা খুবই একটা ভালো একটা ব্যাপার এবং ভালো একটা ব্যবসাও বটে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই গিফটগুলো শুধু কিন্তু একটা জিনিস মানুষের ঘরে যায় না, একটা দোয়ার পরিবেশ যায়, একটা সোয়াবের ব্যাপার এখানে ইনক্লুড আছে আপনার জন্য ইনশাল্লাহ। চতুর্থ আইডিয়া হলো ঈদ প্রিপারেশন, ঈদ শপিং সার্ভিস। রমজানের শেষ 10 দিনে ঈদের ব্যস্ততা খুবই বেশি থাকে, কিন্তু অনেক মানুষ চায় কিনতে কিন্তু সময় পায় না। অনেক ভালো জিনিস চাই কিন্তু কোথায় পাওয়া যাবে সেটাও জানেন না। আপনি যদি বিশ্বস্তভাবে ঈদের পোশাক, টুপি, আতর, বাচ্চাদের ড্রেস, নারীদের পর্দাশীল পোশাক, বোরকাও হতে পারে, এসব নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি ঈদের আগে খুব ভালো সেল পাবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, রমজানের সবচেয়ে বড় পুঁজি হলো কিন্তু সততা। শুধু রমজানে না, আমি বলবো যে বিজনেসের সবচেয়ে বড় পুঁজি হলো সততা। আপনি যদি একবার বিশ্বাস গড়তে পারেন, আপনার বিজনেস অটোমেশন চলে আসবে ইনশাল্লাহ।
প্রফিটে অটোমেশন আসবে। আর যদি বিশ্বাস হারান, আপনার ব্যবসা হারায় যাবে, চিরতরে হারায় যাবে। এর বিপরীতে আপনি যদি ন্যায্য দামে ভালো জিনিস দেন, ভালো জিনিস সময় মতো ডেলিভারি দেন, সুন্দর ব্যবহার করেন, মানুষ আপনাকে আজীবন মনে রাখবে। পঞ্চম আইডিয়া, 5 নাম্বার আইডিয়া হলো জাকাত ফিতরা এবং দান ভিত্তিক ফুড প্যাকেজ সার্ভিস। রমজানে লাখ লাখ মানুষ জাকাত ফিতরা দিতে চায়, কিন্তু তাদের একটা ভয় থাকে, আমার টাকা বা আমার দান ঠিক জায়গায় যাবে তো? আপনি যদি স্বচ্ছভাবে কিছু পরিবার সিলেক্ট করেন, তাদের যাচাই করেন এবং দাতাদের থেকে ফ্যামিলি ফুড প্যাকেজ পৌঁছে দেন, তাহলে আপনি একটা আমানতের কাজ করবেন। এখানে আপনি চাইলে একদম নন প্রফিট হিসেবে কাজ করতে পারেন, অথবা মিনিমাম সার্ভিস কস্ট রাখতে পারেন, কিন্তু সবকিছু স্বচ্ছভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মানুষের সন্তুষ্টির থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ। এই কাজ যদি আপনি করেন রমজানে, আপনার এই কাজটা যাতে ব্যবসার লোভে না যায়, এটা যাতে দানের দিকে গুরুত্ব থাকে। আপনি যদি এটা খিদমত হিসেবে করেন, আল্লাহ তাআলা এমন বরকত দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখন হয়তো ভাবছেন এই আইডিয়াগুলো ভালো, কিন্তু আমি কি পারবো? আমার তো বড় ক্যাপিটাল নাই। ভাই, সত্যি কথা বলি, রমজানের সবচেয়ে বড় ক্যাপিটাল হলো আপনার নিয়ত, আপনার পরিশ্রম আর আল্লাহর প্রতি ভরসা। আপনি যদি ছোট করে শুরু করেন, 5টা অর্ডার, 10টা প্যাকেজ, 2টা হাম্পার, কিন্তু শুরু করুন। কারণ অনেক মানুষ সারা জীবন শুধু প্ল্যানই করে, আর যারা শুরু করে আল্লাহ তাদের রাস্তা খুলে দেন। আর একটা কথা মনে রাখবেন, হালাল রিজিক শুধু টাকা না, হালাল রিজিক হলো শান্তি। আপনি হালাল পথে ইনকাম করেন, তখন ঘরের খাবারে বরকত আসে, ঘরে শান্তি আসে, দোয়া কবুল হয়। আপনার মা যখন আপনার হালাল ইনকামের টাকায় কিছু কিনে, তখন আপনার চোখে শান্তি আসে, সেটা আপনি কখনো ভুলবেন না। আপনার বাবার মুখে যে গর্ব আসে, সেটা আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হয়ে দাঁড়ায়।